ফ্লাটারের সব কিছুই উইজেট। এই উইজেটগুলোই হলো বেসিক বিল্ডিং ব্লক অফ ফ্লাটার অ্যাপ্লিকেশন। ব্রডলি উইজেট দুই ধরনের, এক স্টেটলেস উইজেট, দুই স্টেটফুল উইজেট। এই প্যারেন্ট টাইপের উইজেটগুলো ব্যবহার করে আমরা অনেক উইজেট দেখতে পারবো এবং আমরা নিজেরাও অনেক কাস্টম উইজেট তৈরি করতে পারবো। প্রথমে আমি এই প্যারেন্ট টাইপের স্টেটগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, তারপর আমি এক এক করে অন্যান্য ইম্পর্টেন্ট উইজেটগুলো আপনাদের মাঝে নিয়ে আসব। উইজেটের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে তুলে ধরব স্টেটলেস উইজেট। প্রথমে আমরা জেনে নেই স্টেটলেস উইজেটটা আসলে কি। এটার নাম শুনে আসলে বোঝা যাচ্ছে এই স্টেটলেস উইজেট ক্লাসটাকে এক্সটেন্ড করে আমরা যেই উইজেট বা ইউজার ইন্টারফেস তৈরি করব সেগুলো পুরোপুরি স্টেটলেস থাকবে। তার মানে এখানে কোনো ডাইনামিক জাতীয় বা পরিবর্তনশীল কোনো কিছু ঘটবে না। এই স্টেট নিয়ে আমি আরেকটা ভিডিওতে বিস্তর আলোচনা করব, তবে স্টেট নিয়ে আমি এতটুকুই বলবো আজকে। আমরা একটা অ্যাপ্লিকেশন ইমাজিন করতে পারি যেটার উপরে একটা ইমেজ ভিউ থাকবে এবং নিচে একটা বাটন থাকবে। এই বাটনে যখন আমরা ক্লিক করব এই ইমেজ ভিউর স্টেটটা চেঞ্জ হয়ে আরেকটা ইমেজ এখানে লোড হচ্ছে। এই ধরনের চেঞ্জিং জাতীয় জিনিসগুলো আমরা এই স্টেটলেস উইজেট দিয়ে করতে পারবো না। এই ক্ষেত্রে আমাদের স্টেটফুল উইজেটের সাহায্য নিতে হবে। আমরা স্টেটলেস উইজেটের আরও জিনিস দেখে নেই। স্টেটলেস উইজেট আর ইউজফুল when the part of the user interface you are describing does not depend on anything other. এই স্টেটলেস উইজেট খুবই ইউজফুল যখন আমরা কোনো পার্ট অফ ইউজার ইন্টারফেস ডিজাইন করব এবং যেগুলো অন্যগুলোর উপর ডিপেন্ডেন্ট থাকবে না, পুরোপুরি স্বাধীন থাকবে। পুরোপুরি কনক্রিট টাইপের কোনো ইউজার ইন্টারফেস ক্রিয়েট করতে চাইলে আমরা এই স্টেটলেস উইজেট ব্যবহার করতে পারি। স্টেটলেস উইজেট ক্লাস আর স্ট্যাটিক। স্টেটলেস উইজেট does not require mutable state, can't access the state operation. এই স্টেট অপারেশনগুলো এই স্টেটলেস উইজেটের ভেতর অ্যাক্সেস করা যায় না। এখন আমরা এই স্টেটলেস উইজেট ইউজ করে কিভাবে আমরা ইউজার ইন্টারফেস তৈরি করব সেগুলো দেখার চেষ্টা করব। প্রথমে আমরা একটা ক্লাস নেব যেটা স্টেটলেস উইজেটকে এক্সটেন্ড করবে। ক্লাসের নাম আমরা দিতে পারি মাই অ্যাপ। এটা এক্সটেন্ড করবে স্টেটলেস উইজেটকে এবং এই ক্লাসটাকে যখন আমরা এক্সটেন্ড করব একটা মেথড কে ইমপ্লিমেন্ট করতে হবে। সেই মেথডের নাম হলো বিল্ড। এই বিল্ড মেথডের মধ্যে আমাদের ডিজাইনটা করতে হবে। এখানে আমরা রিটার্ন করব একটা উইজেট বা উইজেটের ট্রি। তো এখানে আমরা এই উইজেট ট্রিটা আমরা এখানে রিটার্ন করব আর এইটা আমরা এখানে দিয়ে দিব। এখন আমরা রান দেই, আই থিঙ্ক কোনো চেঞ্জ আসবে না, সেম জিনিস। এইভাবে আমরা একটা স্টেটলেস উইজেট ক্লাস নিতে পারি এবং এই রিটার্ন সেকশনে আমাদের ইউজার ইন্টারফেসটা ডিজাইন করতে পারি, সেটা এক বা একাধিক উইজেট ট্রি ইউজ করে। এখন আমরা দেখব কনক্রিট টাইপের কোনো উইজেট যদি আমরা তৈরি করতে চাই, যে উইজেটটা আমাদের অ্যাপ্লিকেশনে বিভিন্ন জায়গায় ব্যবহার হবে এবং সেটা আমরা আমাদের মতো করে কাস্টম ডিজাইন করে ইউজ করব। তো সেই কাজগুলো আমরা এখন দেখব। তো আমি এখন একটা কাস্টম বাটন তৈরি করব। সেই বাটনটা খুব সিম্পল হবে, আমি জাস্ট আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। ডিজাইন পার্টগুলো আমরা পরে দেখে নিব। এখন আমি শুধু সিম্পল একটা ডিজাইন করব। কারণ আমাদের এখানে একটা বাটন, এখানে একটা টেক্সট থাকবে, সেই টেক্সটটা আমরা আসলে চেঞ্জ করব। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হবে। এ জাতীয় একটা বাটন আমরা এখন ডিজাইন করার চেষ্টা করব যেটা পুরোপুরি কনক্রিট থাকবে এবং যেটা অন্য অ্যাপ্লিকেশনের সাথে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন থাকবে। তো এর জন্য আমরা একটা ক্লাস নেই, ক্লাসের নাম কাস্টম বাটন।
এক্সটেন্ড করি স্ট্যাটলেস উইজেট, বিল মেথডটাকে ইমপ্লিমেন্ট করব। রিটার্ন টাইপ হিসাবে ট্রি অফ উইজেট দিব। এখানে আমাদের ডিজাইনটা হবে। প্রথমে আমরা একটা কন্টেইনার উইজেট, এই উইজেটগুলো আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আমি ডিজাইন পারপাসে এখন করে যাচ্ছি। এখানে হাইট দেই, হাইট 40, উইথ 100। এবার ডেকোরেট করি, ডেকোরেশন প্রপার্টি ইউজ করে একটা বক্স ডেকোরেশন ক্লাসটাকে, বক্স ডেকোরেশন ক্লাসের মাধ্যমে আমরা এখন ডেকোরেশনটা করব। এখানে একটা শেপ নেই, শেপটা হলো বক্স শেপ, রেক্ট্যাঙ্গেল। আর কালার দেই, কালার্স ব্লু। এবার এখানে আমরা চাইল্ড ইউজ করি, চাইল্ড টেক্সট, যেটার মধ্যে বাটনের নামটা থাকবে। আমি জাস্ট আপাতত দিলাম। এই যে কাস্টম বাটনটা তৈরি করলাম, এই বাটনটা এখন আমরা এই অ্যাপ্লিকেশন ইউজ করব। এটা এক সাইডে আছে, এটাকে সেন্টার করার জন্য আমরা সেন্টার উইজেটের হেল্প নেই। এখান থেকে আমরা আরও শর্টকাটলি বিভিন্ন উইজেটকে র্যাপ আপ করতে পারি। এখানে আমরা সেন্টার উইজেটটা নেব। আমাদের অ্যাপ্লিকেশনটা সেন্টারে হয়ে গেছে। এবার বাটনের মধ্যে ক্লিক ইভেন্টের প্রয়োজন পড়ে, এটার জন্য আমরা আরেকটা উইজেটের সাহায্য নেই, সেটা হলো ইকুয়াল। ক্লিক করলে সেই ক্লিক ইভেন্টটা আমরা অন ট্যাব প্রপার্টির মাধ্যমে করব, এবং এইখানে আমরা প্রিন্ট হিসাবে অন ট্যাব, এই যে ক্লিক আমরা করতে পাচ্ছি। এবার আমরা বিভিন্ন নামে এটাকে মাল্টিপল বার ইউজ করব। তো এখানে আমাদের ইউজটা আমরা করব। এবার আমরা মাল্টিপল উইজেট এখানে দিব। আমরা কিন্তু এখন এখানে মাল্টিপল উইজেট ইউজ করতে পারবো না, এভাবে কমা দিয়ে এটা নিবে না, মানে এখানে একটা উইজেটই সে নিবে, যেখানে দেখা যাচ্ছে একটা উইজেটই সে রিটার্ন করবে। তো আমরা মাল্টিপল উইজেট যদি দিতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, কলাম একটা উইজেট আছে, সেই উইজেটটা মাধ্যমে আমরা মাল্টিপল উইজেট দিতে পারবো। এই উইজেটগুলো আমি বিস্তারিত তুলে ধরবো। এখন এটার পারপাসে আমি এগুলো ইউজ করতেছি। আমরা এখানে মাল্টিপল উইজেট দিচ্ছি, মাল্টিপল বার আমরা দিয়ে দিচ্ছি। এটা একদম উপরে চলে গেছে। এটাকে এবার আমরা মাঝখানে আনার জন্য অ্যালাইনমেন্ট ইউজ করি। আমার মাঝখানে চলে আসছে। এবার মাঝে একদম লেগে আছে, মনে হয় যে একটা বাটন বা একটা উইজেট। তো এটার মাঝখানে একটু ফাঁকা করার জন্য আমরা আরেকটা উইজেটের সাহায্য নেই, সেটার নাম হলো সাইজ বক্স। এটার হাইট হিসেবে আমরা 10 দেই। তো এখানে মাঝখানে একটা জায়গা তৈরি হবে, মাঝখানে এটা সব জায়গায় আমরা দিয়ে দিই, সব মাঝখানে সবখানে। আচ্ছা, এখন এগুলোর নাম আসলে সব সেম। আমরা চাচ্ছি এটার নামটা এখানে আমরা যেটা দিব সেটা হবে। তো এই কনস্ট্রাক্টরের থ্রুতে আমি নামটা পাঠাবো, সেই নামটা এখানে আমাদের বাটনের নাম হিসাবে আসবে। তো সেটার জন্য আমাদের একটা ভেরিয়েবল নেই, এটাকে ফাইনাল করে নিচ্ছি, টাইটেল। এবারে কনস্ট্রাক্টর মেথডের মাধ্যমে আমরা এটাকে ক্যাচ করব, এবং এই ভেরিয়েবলটাকে আমরা এখানে ইউজ করব, এবং এখানে আমাদের বাটনের নাম হিসেবে আমরা পাঠাবো। প্রথমে পাঠাই ওকে, তারপরে পাঠাই সেভ, তারপরে পাঠাই ক্লিক,
তারপরে নো পাঠিয়ে দিচ্ছি, আমাদের এটা হয়ে যাচ্ছে। এইভাবে আমরা কাস্টম জাতীয় কোনো কিছু ডিজাইন করতে চাইলে এভাবে আমরা করতে পারি। তো আজকে আমি স্টেটলেস উইজেটটা মোটামুটি তুলে ধরার চেষ্টা করেছি। নেক্সট ভিডিওতে আমি স্টেটফুল উইজেটটাকে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।